নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো আগরতলার দিকে। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনা প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্যরা। সে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের অহিংসা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সমস্যা দূর করতে গিয়ে কিন্তু প্রত্যেকে হিন্দু ধর্মাবলম্বীদের কিন্তু প্রত্যেক সনাতনীকে কিন্তু একত্রিত হতে হবে। তিনি এক্ষেত্রে উল্লেখ করেন যে যেভাবে বাংলাদেশে কিন্তু সনাতন হিন্দু ধর্মের লোকদের যেভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, সেটিকে এরকম ভবিষ্যতে যেন আর না হয়, সেজন্য প্রত্যেক সনাতনীকে কিন্তু একত্রিত হওয়ার আহ্বান রাখেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত শুনে নেব। আমাদের নিউজ রুম থেকে রয়েছেন দেবলীনা দিদি, এ বিষয়ে কি আছে বিস্তারিত তোমার কাছে, আমাদের বলো। ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি কিন্তু উদযাপিত হয়। সেই সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি উদযাপনে কিন্তু উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার সহ আরো অনেকে। সেখানে উপস্থিতি থেকে প্রত্যেক সনাতনীকে কিন্তু একত্রিত হওয়ার আহ্বান রাখা হয়। এই বিষয়ে চলুন শুনে নেই মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। আজকে হিন্দু সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষ উদযাপন হচ্ছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে যার বিশেষ উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান হচ্ছে, তিনি আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব তাপস মজুমদার, যার নেতৃত্বে সনাতনী হিন্দু সেনা গড়ে উঠেছিল আজ থেকে 1 বছর আগে। উদ্দেশ্য একটাই, হিন্দু সমাজ আজও অচেতন, হিন্দু সমাজ আজও উদাসীন নিজ ধর্মের প্রতি, তাদেরকে যাতে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করা, ধর্মীয় চেতনাকে জাগ্রত করা এবং সমাজের মধ্যে যে অন্যায়গুলি হচ্ছে বা হিন্দু সমাজের প্রতি যে রকমের আক্রোশ বা আক্রমণ বিভিন্ন দিক থেকে হচ্ছে, সেগুলি থেকে সমাজকে রক্ষা করা, লাভ জিহাদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করা, ল্যান্ড জিহাদের হাত থেকে হিন্দু বাঙালিদের জমি রক্ষা করা, এই সমস্ত উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই সনাতনী হিন্দু সেনা যাত্রা শুরু করেছিল। আজকে তার প্রথম বর্ষ। আমি তাদের সমস্ত সদস্যদের হৃদয়ের গভীর থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি, যে আজ স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে সমাজের জন্য কিছু করার দায়িত্ব নিয়েছে, সমাজের জন্য, ধর্মের জন্য তারা এগিয়ে এসেছে। আমি মনে করি এটা শুধুমাত্র তাদের কাজ নয়, এটা ঈশ্বরের কাজ তারা করছেন। তাই ঈশ্বরের কাজ যারা করে, ঈশ্বর নিশ্চয়ই তাদেরকে রক্ষা করে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে, ঈশ্বরের আশীর্বাদ যাতে তাদের উপর বর্ষিত হয় এবং হিন্দু সেনার যে বিচারধারা, আমাদের যে সনাতনী সংস্কৃতির যে বিচারধারা, তার ধারক বাহক হিসেবে কাজ করুক, এটাই আমি প্রত্যাশা রাখছি। বাংলাদেশে কিন্তু এখনো হিন্দু নির্যাতন চলছে, কি বলবেন? বাংলাদেশ না, পুরো বিশ্বেই যেখানে হিন্দুদের সংখ্যা কম, সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আর তার জন্য দায়ী কিন্তু অন্য ধর্মের লোকরা, না ইসলাম, না খ্রিস্টান, না অন্য ধর্মের লোক, কেউ দায়ী না। তার জন্য দায়ী হিন্দু সমাজ নিজেরা। তাই নিজেদের সমালোচনা করা উচিত, কেন বারে বারে তারা নির্যাতিত হচ্ছে, কেন বারে বারে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কেন তাদের নিজস্ব ভিটে মাটি জন্মস্থান ছেড়ে পালাতে হচ্ছে এদিক সেদিক, এগুলি নিয়ে হিন্দুদের ভাবা উচিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কোনো লোকের আমরা উদ্যোগ দেখি না। বেশিরভাগ লোকেরই অভাব, সবাই ব্যক্তিকেন্দ্রিক
স্বার্থকেন্দ্রিক জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েছে, নিজের কিভাবে বাড়ি গাড়ি টাকা পয়সা হবে এটা নিয়ে ব্যস্ত, সমাজের জন্য কেউ ভাবে না, যার ফলস্বরূপ হিন্দু রাজ নির্যাতিত। সময় এসছে সমস্ত হিন্দুদের জাগ্রত হতে হবে, এক হতে হবে। যদি মনে করুন আপনি ধর্ম পালন করবেন, আর যদি মনে করুন ধর্ম পালন করবেন না, আপনার দেব দেবী পূজা পাঠে আপনার প্রয়োজনীয়তা নেই, আপনি নাস্তিক, তাহলে আপনার প্রয়োজনীয়তা নেই, আপনি ব্যক্তির জীবনে ব্যস্ত থাকুন। আর যদি বলুন যে আপনার জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ, আপনার জীবনে ধর্মের প্রাসঙ্গিকতা আছে, আপনি দেবদেবীকে পূজা করেন, তাহলে নিশ্চয়ই আপনাকে একত্রিত হতে হবে, সময়ের তাগিদে জাগ্রত হতে হবে। এবং দেশের উন্নতির জন্য দলীয় ভাবকে ত্যাগ করে প্রত্যেক মানুষকে একত্রিত হওয়ার আহ্বান রাখেন তিনি। এবং মন্ত্রী সুধাংশু দাস ওনার বক্তব্যে স্পষ্টভাবে জানান, দেশকে উন্নত করতে শান্তিপূর্ণ রাখতে কিন্তু সেই দলীয় রাজনৈতিক ভাবকে ত্যাগ করে কিন্তু প্রত্যেক নাগরিককে, সেই সনাতনীকে কিন্তু একত্রিত করার কথা, একত্রিত করার আহ্বান তিনি রাখেন ওনার বক্তব্যে। সেই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সে অনুষ্ঠানটি করা হয়। প্রত্যেক সনাতনীকে সেই বিষয়ে কিন্তু সজাগ করার জন্য, প্রত্যেক সনাতনের মনে সেই সনাতন ধর্মকে নিয়ে কিন্তু সোচ্চার করার উদ্দেশ্যে কিন্তু এই দিনের এই অনুষ্ঠান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাসের সহ মেয়র দীপক মজুমদার এবং সভাপতি তাপস মজুমদার সহ আরো অনেকে। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।